ওম শান্তি। আজকের তারিখ হলো 30শে জুলাই 2021। প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরানো দুনিয়ায় যে রকমের আশা মানুষের থাকে সেসব আশা তোমরা রাখবে না, কারণ এই দুনিয়ার বিনাশ হবে। তো বাবা বলেছেন আমাদের যে পুরনো দুনিয়ায় তোমরা কোনো রকম আশা রাখবে না, কারণ এই দুনিয়ার বিনাশ হবে। প্রশ্নতে বাবা বলেছেন, সঙ্গম যুগে কোন আশা রাখবে, তাহলে সব আশা সদাকালের জন্য পূর্ণ হয়ে যাবে। উত্তরে বাবা বলেছেন, আমাদের পবিত্র হয়ে বাবাকে নিশ্চয়ই স্মরণ করে তার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করতে হবে। শুধুমাত্র এই আশা থাকা উচিত। এই জন্য আশার দ্বারা সদাকালের জন্য সব আশা পূরণ হয়ে যাবে। আয়ুষ্মান ভব, পুত্রবান ভব, ধনবান ভব, সব বরদান প্রাপ্ত হবে। সত্যযুগে সব কামনা পূরণ হয়ে যাবে। তো বাবা বলেছেন, তোমরা কোন সঙ্গম যুগে তোমরা কোন আশা রাখবে, তাহলে আমাদের সব আশা পূরণ হয়ে যাবে। তো বাবা বলেছেন আমাদের এই সঙ্গম যুগে এখন পবিত্র হয়ে বাবাকে নিশ্চয়ই স্মরণ করতে হবে আর তার কাছ থেকে স্বর্গের অধিকার প্রাপ্ত করতে হবে। শুধুমাত্র এই আশাই আমাদের রাখতে হবে, তাহলে সব আশা আমাদের সদাকালের জন্য পূরণ হয়ে যাবে। কোন কোন আশা রাখে এই সময় মানুষ? যেরকম বাবা বলেছেন, আয়ুষ্মান ভব, পুত্রবান ভব, ধনবান ভব। তো সত্যযুগে আমরা আয়ুষ্মান ভব মানে সত্যযুগে আমাদের অনেক আয়ু হবে, 150 বছর। পুত্রবান ভব মানে সত্যযুগে সবার একটা করে পুত্র সন্তান হবে, তার জন্য পুত্রের জন্য কারো কোনো দুঃখী হবে না কেউ। ধনবান ভব মানে সত্যযুগে সবার অনেক ধন হবে, তার জন্য বাবা বলছেন আয়ুষ্মান ভব, পুত্রবান ভব, ধনবান ভব, আর অনেক কিছু। সব বরদান আমাদের প্রাপ্ত হয়ে যাবে, তাই সত্যযুগে আমাদের সব কামনা পূরণ হয়ে যাবে। গীত বাবা বলেছেন, তুমি মাতা তুমি পিতা। আমরা বলি না, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। তো আমাদের বাবা হলেন সব কিছু, ভগবান হচ্ছে আমাদের মাতা পিতা বন্ধু সখা, সব সম্বন্ধে তাকে আমরা স্মরণ করতে পারি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে পরমপিতা পরমাত্মা এই কথা বোঝাচ্ছেন। তো এই কথা কে কাকে বোঝাচ্ছেন? মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে পরমপিতা পরমাত্মা বোঝাচ্ছেন। তোমরা জানো অসীম জগতের পিতা আমাদেরকে বরদান দিচ্ছেন। তারা তো আশীর্বাদ দেয়, দুনিয়ার মানুষকে করে আশীর্বাদ দেয়। পুত্রবান ভব, আয়ুষ্মান ভব, ধনবান ভব। এখন বাবা তোমাদেরকে বরদান দেন আয়ুষ্মান ভব। তো বাবা এসে স্বয়ং ভগবান আমাদের কি দিচ্ছেন বরদান? আয়ুষ্মান ভব, তোমাদের আয়ু বেশি হবে। সত্যযুগে 150 বছর আয়ু হবে, সেখানে পুত্রও হবে যে সুখ প্রদান করবে। পুত্রবান ভব মানে সত্যযুগে যে পুত্র হবে তারা সুখ প্রদান করবে। আর কলিযুগের তো পুত্ররা কেউ সুখও দেয়, তো অনেকজন আছে যে বেশিরভাগ আছে কিন্তু পুত্র সন্তান কী দেয়? দুঃখই দেয়। সুখও দেয় কিন্তু দুঃখ দেয়, কিন্তু সত্যযুগে সবাই সুখ প্রদান করবে সমস্ত পুত্ররা। এখানে সন্তানরা তো দুঃখ দেয়, সত্যযুগের সন্তানরা সুখ প্রদানকারী হয়। এখন তোমরা বাচ্চারা জানো অসীম জগতের পিতা অসীমের সুখের অধিকার প্রদান করেছেন, কারণ সেখানে আমাদের অনেক সুখ হবে। অবশ্যই আমরা আয়ুষ্মান ও ধনবান হব। এখন কোনো রকমের কামনা বা ইচ্ছা মনে রাখবে না। তো এই সময়ে অনেকের মনে থাকে পুত্রবান হোক, আমার অনেক ধন হোক, তাই বাবাজি তোমরা এখন কোনো আশা রাখবে না, তোমাদের সর্বকামনা সত্যযুগে পূরণ হবে। এই নরকে কোনো কামনা রাখবে না, ধনের কামনাও রাখবে না। অনেক ধন হোক, বড় চাকরি হোক, এইরূপ অতিরিক্ত কামনাও রাখবে না। তো বাবা বলছে অনেক ধন হোক, আমার অনেক বড় চাকরি হোক, এরকম তোমরা কোনো কামনা রাখবে না। পেটের ক্ষুধায় একটা কি দুটো রুটি তো প্রয়োজন, বেশি লোভ রাখবে না। অতিরিক্ত ধন থাকলেও তো সবই শেষ হয়ে যাবে। তো আজ তোমরা বেশি ধনের লোভ করবে না, কারণ যতই ধন থাক সব কিন্তু শেষ হয়ে যাবে। বাচ্চারা জানে বাবা আমাদের স্বর্গের মালিক বানিয়ে দেন। এখন বাবা বলেন দান করলে গ্রহ দূর হবে। কি দান করতে হবে? এই 5 বিকারের দান। এই দান করলে গ্রহের দশা
দূর হয়ে যাবে আর তোমরা 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা জানো আমাদেরকে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম হতে হবে, এখানেই হতে হবে। তো আমাদের এখন 16 কলা সম্পূর্ণ হতে হবে, সর্বগুণে সম্পূর্ণ হতে হবে, সম্পূর্ণ নির্বিকারী হতে হবে, আর এখন এখানেই হতে হবে। 5টি বিকারে দান দিতে হবে। বাচ্চাদেরকে বাবা বলেন, মিষ্টি বাচ্চারা কোনো আশা রাখবে না, একমাত্র আশা রাখো অসীম জগতের পিতার কাছে অসীমের উত্তরাধিকার নেওয়ার। খুব কম সময় আছে, গায়নও আছে, অনেকটা সময় পেরিয়েছে, আর কিছুক্ষণ বাকি, একটু সময় বাকি আছে বিনাশের জন্য। তাই এই পুরনো দুনিয়ার কোনো আশা রাখবে না, দুনিয়ায় কোনো আশা রাখবে না, শুধু বাবাকে স্মরণ করতে থাকো। স্মরণের দ্বারা বাচ্চাদেরকে শতপ্রধান হতে হবে। তো আমরা আত্মারা এখন কি হয়ে গেছি? তমপ্রধান হয়ে গেছে। তো এখন বাবার স্মরণে আমাদেরকে শতপ্রধান মানে পিওর হতে হবে। তমপ্রধান মানে আত্মার মধ্যে আমাদের অনেক খাদ জমে গেছে, আর এখন আমাদের বাবাকে স্মরণ করে আত্মাকে শতপ্রধান পিওর বানাতে হবে। এই দুনিয়ায় মানুষ যে আশা রাখে সেসব রাখবে না। তো এই দুনিয়ার মানুষ তো অনেক আশা রাখে, তো বাবা সেসব আশা তোমরা রাখবে না, আশা শুধু রাখবে এক শিব বাবার কাছে। তার কাছ থেকে আমরা স্বর্গের অধিকার প্রাপ্ত করি। কাউকে দুঃখ দেবে না, একে অপরের উপরে কাম কাটারে চালানো, এটাই হলো সব থেকে বড় দুঃখ। তো একে অপরের কাম কাটে যারা মানে কাম বিকার, সেটা হচ্ছে বাবা বলেছেন সব থেকে বড়, এটা হচ্ছে দুঃখ। তাই সন্ন্যাসীরা নারীদের থেকে দূরে থাকে। তাই সন্ন্যাসীরা কি করেছে, যে সংসারের সুখ তো কাক বিষ্ঠা সমান, অল্প দিনের সুখ, তাই তারা কি করেছে, নারীদের থেকে দূরে নিজের স্ত্রীকে ছেড়ে তারা জঙ্গলে চলে গেছেন। কিন্তু বাবা আমাদের জঙ্গলে যেতে বলেনি, বলেছেন বাবা তোমরা ঘর গৃহস্থিতে থেকে তোমরা কমল ফুলের মতো পবিত্র থাকো বলে তারা ত্যাগ করেছে। এই সময় রাবণের রাজ্যে সবাই পতিত, সবাই পাপ আত্মা। তো এখন সবাই কী হয়ে গেছে? পতিত হয়ে গেছে, অপবিত্র হয়ে পতিত হয়ে গেছে, সবাই পাপ আত্মা হয়ে গেছে। এখন সময় খুব কম, তোমরা যদি বাবার শ্রীমত অনুযায়ী না চলো তাহলে শ্রেষ্ঠ হবে না। তো বাবা আমাদের কী দেন? শ্রেষ্ঠ মত, শ্রীমত যাকে বলা হয়, শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো শ্রীমদ্ ভগবদ্ গীতা যেখানে পরমাত্মা স্বয়ং ভগবান শ্রেষ্ঠ মত দেন আমাদের, তো সেই শিব বাবা এখানে এসে আমাদের সেই শ্রেষ্ঠ জ্ঞান আমাদের দিচ্ছেন। সেই শ্রেষ্ঠ জ্ঞান যে নিজের জীবনে ধারণ করবে, যে সে শ্রেষ্ঠ শ্রীমতকে পালন করবে, তার জীবন শ্রেষ্ঠ হয়ে যাবে। বাচ্চাদেরকে উঁচুর থেকে উঁচু স্বরূপ ধারণ করতে হবে, তাই 5 বিকারে দান করতে হবে, তাহলে গ্রহণ থেকে মুক্ত হতে পারবে। কোন গ্রহণ? এখানে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নয়, এটা হচ্ছে 5 বিকাররূপী গ্রহণ। সবার উপরে এখন গ্রহের দশা রয়েছে, সবাই অসুন্দর শ্যাম বর্ণে পরিণত হয়েছে। তো সবাই এখন কী হয়ে গেছে? অসুন্দর হয়ে গেছে, শ্যাম বর্ণে পরিণত হয়ে গেছে। বাবা বলেন যদি আমার কাছে স্বর্গের অধিকার নিতে চাও তবে পবিত্র হও। স্বয়ং ভগবান আমাদের বলেছেন শিব বাবা যে তোমরা যদি স্বর্গের অধিকার নিতে চাও তাহলে কিন্তু পবিত্র হতে হবে। দাপর থেকে তোমরা পতিত হতে হতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো। তোমরা দাপর যুগ থেকে কী হয়ে গেছে? পতিত হয়ে গেছি, কারণ সত্যযুগ ত্রেতা যুগে আমরা সবাই পবিত্র ছিলাম, তারপর যুগ থেকে আমরা অপবিত্র পতিত হয়ে গেছি। তাই বাবা বলছে তোমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো। তাই তো গান গায় পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র বানাও। অতএব বাবার আদেশ হলো বাচ্চারা এখন পতিত হবে না, কাম মহাশত্রুকে পরাজিত করো। এই জন্যই তোমরা আদি মধ্য অন্ত দুঃখ পেয়েছো। তো কাম বিকার আমাদের কী দেয়? আদি মধ্য অন্ত দুঃখ দেয়। তো আদি মধ্য অন্ত বলতে আমরা আদি মানে দাপর যুগ থেকে আমরা কাম বিকার শুরু করেছি। তো দাপর যুগ থেকে কিন্তু আমাদের দুঃখ শুরু হয়েছে, আর দাপর যুগ থেকে আমরা ভগবানকে ডাকি কি হে পতিত পাবন এসো আমাদের এসে পতিত থেকে পবিত্র বানাও। তো আদি দাপর কলিযুগ এখনও আমরা কী হয়েছে? দুঃখী হয়ে গেছে সে কাম বিকারের জন্য। তাই বাবা বলছে আদি মধ্য অন্ত দুঃখ পেয়েছো। বাবা বলেন তোমরা স্বর্গে সম্পূর্ণ পবিত্র ছিলে,
এখন রাবণের মতানুসারে তোমরা পতিত হয়েছ, তাই তো দেবতাদের সম্মুখে দাঁড়িয়ে তাদের মহিমা বর্ণনা করো যে আপনি সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, আমরা হলাম বিকারী। তাই আমরা দেবী দেবতার সামনে কী করি? প্রণাম করি তাদেরকে, আর বলি যে আপনারা তো সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, আর আমরা তো বিকারী। বাবা বলেন নির্বিকারী হলে সুখই সুখ থাকে, তো যার মধ্যে বিকার থাকবে না, কাম ক্রোধ লোভ অহংকার, সে জীবনে তার জীবনে সুখী সুখ। তাই নির্বিকারী হলে আমাদের জীবনে সুখী সুখ থাকবে। বাবা বলেন এখন আমি এসেছি বাচ্চারা তোমাদেরকে নির্বিকারী বানাতে। বাচ্চারা এখন তোমাদের সব ইচ্ছা ত্যাগ করতে হবে। তো আমাদের লৌকিক জীবনে অনেক রকম ইচ্ছা থাকে, তাই বাবা বলেছেন এই সময় সব ইচ্ছা ত্যাগ করতে হবে, শুধু একটা ইচ্ছা রাখতে হবে। সেটা কি বলেছেন বাবা? যে তোমাদের পবিত্র হয়ে বাবার কাছ থেকে স্বর্গের অধিকার প্রাপ্ত করতে হবে। নিজের ব্যবসা ইত্যাদি সবাই করো। তো বাবা বলছে তোমরা ব্যবসা ইত্যাদি সবাই করো, একে অপরকে জ্ঞান অমৃত পান করাও। গায়নও আছে অমৃত পান না করলে বিষ কেন খাও? বাবার এই জ্ঞান অমৃত পান যদি না করো তাহলে তোমরা বিষ কেন খাও? বাবা বলেন কোনো রকম কামনা রাখবে না, আমরা স্মরণের যাত্রার দ্বারা সম্পূর্ণ শতপ্রধান হব। 63 জন্ম পাপ হয়েছে, তো দাপর যুগে আমাদের 21 জন্ম, কলিযুগে 42 জন্ম, তো টোটাল হয়ে গেল 63 জন্ম। তোমরা 63 জন্ম আমরা পাপ করেছি, সেসব স্মরণের দ্বারা বিনষ্ট করতে হবে। তার জন্য তো একটা গায়ন আছে না, কি পাপ কা গঠরি সির পর অন্ত মে পছতায়, হিরে জনম মনুষ্য কা করি তুল্য গবায়। তো আমাদের পাপের যে গঠরি মাথার উপরে আছে, 63 জন্মের পাপ, অন্তমে পছতায়, তো অন্তিম সময় আমরা সবাই পশ্চাতাপ করব। হিরে জনম মনুষ্য কা করি তুল্য গবায়। তো আমাদের হিরের জন্য মনুষ্য জীবন হচ্ছে হীরার সমান, সেটা আমরা করির পিছনে, টাকা পয়সার পিছনে আমাদের সমস্ত জীবন কী করছি? বরবাদ করে দিচ্ছি। টাকার দরকার কিন্তু অতিরিক্ততে আমরা কিন্তু চলে যাচ্ছি, তাই বাবা বলেছে এখন নির্বিকারী হতে হবে। মায়ার ঝড় যতই আসুক কিন্তু পতিত হবে না। তো আছে যতই মায়ার ঝড় আসুক তোমরা পতিত হবে না। মানুষ থেকে দেবতা হতে হবে। তোমরাই শতপ্রধান পূজ্য দেবতা ছিলে, তারপরে তোমরাই পূজ্য থেকে পূজারী হও। আমরা নিরোগী সুস্থ ছিলাম, তো সত্যযুগে আমরা নিরোগী সুস্থ কারণ ছিলাম, সেখানে কোনো রোগ ব্যাধি থাকবে না। বাবা বলে না কোনো ডক্টর থাকবে না, কোনো হসপিটাল থাকবে না, কোনো নার্স থাকবে না। পরে রোগী হয়েছি, এখন পুনরায় সুস্থ হচ্ছি। যখন নিরোগী ছিলাম তখন আয়ুও বেশি ছিল, কারণ যার রোগ বেঁধে নেই স্বাভাবিক তার আয়ু অটোমেটিক বেশি হয়ে যাবে। এখন তো দেখো মানুষ বসে বসে মারা যায়। তো এই কলিযুগে কী হচ্ছে? বসে বসে থাকলো, খেতে খেতে কেউ হার্ট অ্যাটাক হয়ে গেলো, মরে গেলো। হ্যাঁ, তাই কোনো আশা রাখবে না, এই সব আশা হলো নোংরা। তো বাবা যে আশাগুলো সব হলো নোংরা। কাঁটার থেকে ফুল হওয়ার জন্য একটি মাত্র ফার্স্ট ক্লাস আশা রাখো। বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে পুণ্য আত্মা হয়ে যাবে। এই বাবাকে স্মরণ করলে আমরা পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হয়ে যাব। এই সময়ে সবার উপরে রাহুর দশা লেগেছে, সম্পূর্ণ ভারতের উপরে রাহুর গ্রাস রয়েছে। এখন আবার চাই বৃহস্পতির দশা। তোমরা জানো এখন আমাদের উপরে বৃহস্পতির দশা চলেছে। ভারত স্বর্গ ছিল, তাই না? সত্যযুগে তোমাদের উপরে বৃহস্পতির দশা ছিল। সবথেকে ভালো দশা হলো বৃহস্পতির দশা, আর সবথেকে বাজে দশা হলো রাহুর দশা। এই সময় আছে রাহুর দশা। এখন পুনরায় অসীম জগতের পিতার কাছ থেকে বৃহস্পতির দশা প্রাপ্ত হচ্ছে। বৃহস্পতির দশা 21 জন্মের সুখ থাকে। ত্রেতায় থাকে শুক্রের দশা, ত্রেতা যুগে শুক্রের দশা। যে যতখানি স্মরণ করবে, অনেক স্মরণ করলে বৃহস্পতির দশা হবে, এই কথা বোঝানো হয়েছে। এখন সবাইকে ঘরে ফিরে যেতে হবে, তাই বাবাকে স্মরণ করতে থাকো, তবে বিকর্ম বিনষ্ট হবে। তো আমাদের নিজের ঘর কোথায়? পরমধাম আমাদের ফিরে যেতে হবে, তাই বাবাকে স্মরণ করতে হবে। তোমরা উড়তে সক্ষম হবে, মায়া তোমাদের পাখা কেটে দিয়েছে। এখন তোমরা
ঈশ্বরীয় মত প্রাপ্ত করছো, যার দ্বারা তোমরা সদা সুখী হয়ে যাও। ঈশ্বরীয় মতের দ্বারা তোমরা স্বর্গের মালিক হও, বিশ্বের বাদশাহী প্রাপ্ত করছো, ঈশ্বরীয় মত প্রাপ্ত করেছো। যে অন্তর সময়ে যেমন মতি তেমনই গতি হবে। বলা হয় না অন্তমতি সগতি, মানে অন্তিম সময়ে আমরা যে স্থিতিতে শরীরটাকে ছাড়বো সেই স্থিতিকে, সেই গতিকেই কিন্তু আমরা প্রাপ্ত করব। তাই বাবা বলেছে অন্তমতি সগতি। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। পবিত্র আত্মা স্বর্গের উপযুক্ত হবে। সেখানে তোমাদের শরীর হবে নিরোগী, আয়ু অনেক বড় হবে, ধনও থাকবে অনেক। সেখানে অনেক ধন থাকবে, সেখানে চোর টোর কিছুই থাকবে না। সেখানে কাউকে ধর্মের সন্তান বানানো হয় না, মানে এখন যেরকম যাদের সন্তান হয় না কি তারা ধর্মের সন্তান অ্যাডাপ্ট করে, তো সেখানে কিন্তু সেটা করতে হবে না, কারণ সবার সন্তান হবে পুত্র সন্তান। বাবা বলেন আয়ুষ্মান ভব, সম্পত্তিবান ভব। পুত্র তো একটি অবশ্যই হবে, মানে সত্যযুগে সবার একটা করে পুত্র অবশ্যই হবে, আর একটা কন্যা সন্তান। তাই বাবা বলেছেন এই সময় বাবা সবাইকে ধর্মের সন্তান বানিয়েছেন। তো বাবা ধর্মের সন্তান মানে বাবা এখন সবাইকে কি করেছেন, ব্রহ্মার দ্বারা আমাদের অ্যাডাপ্ট করেছেন। অতএব সত্যযুগে কোনো ধর্মের সন্তান হয় না, একটি পুত্র একটি কন্যা হয় যোগ বলের দ্বারা। তো সত্যযুগে একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান হবে যোগ বলের দ্বারা, এখনকার মতো কাম বিকারের দ্বারা নয়। জিজ্ঞাসা করে সেখানে সন্তানের জন্ম কিভাবে হবে, সেখানে হয় যোগ বল। ড্রামাতে তো নির্ধারিত হয়ে আছে সত্যযুগে সবাই যোগী, কৃষ্ণকে যোগেশ্বর বলা হয়। তো বাবা বলেছেন শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলা হয়। এমন নয় যে কৃষ্ণ যোগযুক্ত থাকেন, কৃষ্ণ হলেন সম্পূর্ণ পবিত্র যোগী। ঈশ্বর সবাইকে যোগেশ্বর বানান, তাই ভবিষ্যতে যোগী স্বরূপে থাকে। বাবা যোগী বানিয়েছেন, যোগীদের আয়ু বেশি থাকে, ভোগীদের আয়ু কম হয়। বাবা বলেছেন যারা যোগী তাদের আয়ু কিন্তু অনেক বেশি হয়, যারা ভোগী তাদের আয়ু কিন্তু অনেক কম হয়। ঈশ্বর বাচ্চাদেরকে পবিত্র বানিয়ে যোগ শিখিয়ে দেবতায় পরিণত করেন, তাদেরকে বলা হয় যোগী। যোগী বা ঋষিরা পবিত্র হয়। তো ঋষি বা যোগী তারা কী হয়, পবিত্র হয়। তোমাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা হলে রাজ ঋষি, মানে হচ্ছে পবিত্র। তোমরা রাজযোগের শিক্ষা প্রাপ্ত করেছো রাজার পদ প্রাপ্ত করার জন্য। এই সময় বাবাকে স্মরণ করতে হবে, এখানে কোনো উল্টো আশা রাখবে না যে সন্তানের জন্ম হোক। অনেকজন আশা রাখে যে আমার একটা পুত্র সন্তানের জন্ম হোক, আমাদের সন্তানের জন্ম হোক। তার জন্য তো বিকারগ্রস্ত হয়ে যেতে হবে, কাম কাটারি চালাতে হবে। দেহ অভিমানী কাম কাটারি চালায়, দেহি অভিমানী কাম কাটারি চালায় না। দেহ অভিমানী মানে দেহ অভিমান যখন আমাদের চলেছে বডি কনসিয়াসনেস, আর দেহ অভিমানী সোল কনসিয়াসনেস। তো যখন আমরা আত্মিক স্থিতিতে থাকি তখন কিন্তু তারা সেরা কাম কাটারি চালায় না। বাবা বোঝান পবিত্র হও, তিনি আত্মাদের সঙ্গে কথা বলেন। এখন এই কাম কাটারি চালিও না, পবিত্র হও, তাহলে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। তাই তো বলা হয় না পবিত্রতাই হলো সুখ শান্তির জননী। কারণ আমাদের জীবনে পবিত্রতা নেই, তার জন্যই কিন্তু আজকালকার মানুষ সবাই দুঃখী হয়ে গেছে। তাই বাবা যে পবিত্রতা তোমরা ধারণ করো তাহলে সব দুঃখ দূর হয়ে যাবে। তোমাদেরকে স্বর্গের মালিক করেন বাবা, অনেক সুখ প্রদান করেন। বাবার কাছে তো স্বর্গের সম্পূর্ণ অধিকার নেওয়া উচিত। বাবা তো হলেন দিনের নাথ, গরিব নিবাজ। গায়নও আছে সুদামা 2 মুঠো চাল দিয়ে মহল পেয়েছিল। তারা গায়নে বলেন শাস্ত্রে যে সুদামা 2 মুঠো চাওয়াল দিয়েছিল শ্রীকৃষ্ণকে, তার পরিবর্তে তাকে মহল দিয়েছিল। তাই বাবা বলেন যে বাবা 21 জন্মের জন্য স্বর্গের অধিকার প্রদান করেন। তোমরা এই কথা বুঝেছ, এখন সবাইকে ফিরে যেতে হবে শিব বাবার স্থাপনার কাজে, যে যতখানি সাহায্য করবে। ঘরে ইউনিভার্সিটি বা হসপিটাল খোলো, বোর্ডে লিখে দাও ভাই বোনেরা 21 জন্মের জন্য এবার ওয়েলদি হতে হলে এসো। তো বলছে ইউনিভার্সিটি করে করে বাবারে সেন্টার খুলতে বলছে। আমরা 1 সেকেন্ড এভার ওয়েলদি হওয়ার পথ বলে দিই। তোমরা হলে সার্জেন, তাই না? সার্জেন বোর্ড তো অবশ্যই লাগায়, না হলে মানুষ জানবে কীভাবে?
তোমরাও নিজের ঘরের সামনে বোর্ড লাগিয়ে দাও, যে আসবে তাকে দুই পিতার রহস্য বলে দাও। এক হচ্ছে পরম পিতা, এক আমাদের আত্মিক পিতা, নিজের মানে লৌকিক পিতা। দেহের পিতার কাছে জাগতিক উত্তরাধিকার প্রাপ্ত করেছ, মানে দেহের পিতার কাছে আমরা জাগতিক মানে বাবার যে প্রপার্টির অধিকার আমরা প্রাপ্ত করেছি। এখন অসীম জগতের পিতা বলেছেন মামেকম স্মরণ করো, তাহলে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হবে। প্রজেক্টর প্রদর্শনীতে সবচেয়ে প্রথমে এই কথা বোঝাও, এই পুরুষার্থের দ্বারা তোমরা এমন হবে। এখন হলো সঙ্গম, কলিযুগ থেকে সত্যযুগ হতে হবে। তোমরা ভারতবাসী শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়েছ। এখন বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে তোমরা স্বর্গের মালিক হবে। শব্দই হলো দুটি, অল্ফকে স্মরণ করো তাহলে বে অর্থাৎ বাদশাহী তোমাদের। অল্ফ মানে আল্লাহ মানে ভগবান গডকে স্মরণ করতে হবে। বে মানে বাদশাহী মানে প্রাপ্তি, যেটা আমরা সত্যযুগের প্রাপ্তি, তাই বাবা বলছে বে মানে বাদশাহী তোমাদের। এই স্মরণের খুশিতে থাকবে, এই নোংরা দুনিয়ায় কোনো রকমের আশা রাখবে না। এখানে তোমরা পুরুষার্থ করো জীবিত অবস্থায় মৃতবধ হওয়া। তো আমরা এখানে জীবিত অবস্থা থেকে মৃতবধ মানে দেহ দুনিয়ার থেকে আমরা মরে গেছি। একদিন বাবা বলতে বলছেন আপ मैं मर गई দুনিয়া। তারা তো মৃত্যুর পরে বলে স্বর্গবাসী হয়েছে, তো কেউ মারা গেলে কি বলে স্বর্গবাসী হয়েছে। তাহলে কাঁদার কী দরকার? তাই না? তোমরা সবাইকে বলো আমরা স্বর্গবাসী হওয়ার জন্য বাবাকে স্মরণ করি, যার দ্বারা অসীমের সুখ প্রাপ্ত হয়। বাবাকে স্মরণ করলে তোমরা কখনো কান্নাকাটি করবে না। মায়ার ঝড় তুফান আসে, সেই দিকে মনোযোগ দিও না। তো বলছি ঝড় তুফান আসবে, তো সেদিকে তোমরা মনোযোগ দিও না। মায়ার তুফান তো আসবে, এ হলো যুদ্ধ। তো আমরা যুদ্ধ মানে কোনো অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করছি না, এখানে আমরা 5 বিকারের সাথে যুদ্ধ করছি। সংকল্প বিকল্প আসে, তখন অযথা সময় নষ্ট হয়। তো যোগ করার সময়ের সময় ফালতু ফালতু বিকল্প সংকল্প চলে, তার ফলে সময় নষ্ট হয়। ঝড় বা তুফান তো চলে যাবে, সদাকাল তো থাকবে না। কারণ ঝড় তুফান কিন্তু সবসময়ের জন্য থাকে না, এটা আসে চলে যায়। তো আমাদের জীবনরূপী যাত্রায় ঝড় তুফান পরিস্থিতি কিন্তু সবার জীবনে আসে, কারো বেশি কারো কম, তবে সেটা বাবা বলছে সেটা কিন্তু চলেও যাবে। সকালে উঠে বাবাকে স্মরণ করতে হবে, অন্য সবাইকে ভুলে যাও। এখন সবাই মৃত, নিজেদের মধ্যে এই সব কথা নিয়ে আলোচনা করো। বাবা এখন শুধুমাত্র তোমাকেই স্মরণ করব, তোমার কাছে স্বর্গের উত্তরাধিকার নেব। টাইম সেট করো, আমরা 3-4টের সময় উঠে বাবাকে স্মরণ করব। তো যে তোমরা টাইম সেট করো 3-4টে মানে অমৃতবেলায় উঠে বাবাকে স্মরণ করো। চক্রের কথাও স্মরণ করতে হবে। বাবা আমাদের রচয়িতা ও রচনার নলেজ দিয়েছেন। আমরা এই সময় মনুষ্য সৃষ্টিরূপে বৃক্ষের কথা জানি। আমরা কিভাবে 21 জন্মগ্রহণ করি এ কথা বুদ্ধিতে আছে। এখন আমরা পুনরায় ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যাই। স্বর্গে এসে আবার পার্ট প্লে করব। আমরা আত্মায় রাজ্য প্রাপ্ত করব। বাবাকে স্মরণ করলে স্বর্গের অধিকার হয়, এটা হলো রাজ্য। বাবাকে স্মরণ করে অসীমের পিতার দ্বারা অনেকবার বিশ্বের মালিক হয়েছি, পরে নরকবাসী হয়েছি, এখন পুনরায় স্বর্গবাসী হয়ে এক পিতার স্মরণে থেকে বাবার স্মরণ দ্বারাই পাপ বিনষ্ট হয়ে যাবে। তাই একে বলা হয় যোগ অগ্নি। তো যোগ অগ্নিতে কি হয়? অগ্নিতে যোগ অগ্নি দ্বারা আমাদের আত্মার যে পাপ সেগুলোকে বিনষ্ট করতে হবে। তোমরা ব্রাহ্মণরা হলে রাজ ঋষি সদা পবিত্র থাকে। বাবাকে স্মরণ করে এবং রাজত্বের উত্তরাধিকার প্রাপ্ত করে এখন বিকারের আশা একদম রাখবে না। এ আশা রাখা খুব নোংরা। তাই বাবা বলছে এখন বিকারের যদি কেউ আশা রাখে, কাম কাটারির কাম বিকারের কামনা বাসনার, তো এটা হচ্ছে বাবা খুব নোংরা। এখন তো পারলৌকিক পিতার কাছে উত্তরাধিকার নিতে হবে। অসুস্থ অবস্থায় থেকেও স্মরণ করতে পারো। বাচ্চারা বাবার প্রিয়, বাবাকে অনেক বাচ্চাদের চিঠি লিখতে হয়। শিব বাবা লেখান, তোমরাও চিঠি লেখো। শিব বাবা ক্যারো ব্রহ্মা। আমরা সবাই শিব বাবার সন্তান, ব্রাদার্স। রোহানি পিতা অর্থাৎ আত্মিক পিতা এসে আমাদেরকে পবিত্র করেন, তাই বলা হয় পতিত পাবন। সব আত্মাদের পবিত্র করেন
কাউকে ছাড়েন না, প্রকৃতিও পবিত্র হয়। তোমরা জানো সত্যযুগে প্রকৃতিও পবিত্র থাকবে। তো এখন বাবা বলছে সত্যযুগে প্রকৃত কী হবে, পবিত্র হবে, সত্যপ্রধান হবে। তোমরা তাই বাবা বলছে এখন শরীরও পতীত, তাই তো গঙ্গায় শরীর শুদ্ধির জন্য যায়, কিন্তু আত্মা তো শুদ্ধ পবিত্র হয় না, সে তো হবে যোগ অগ্নির দ্বারা। তো সে গঙ্গায় স্নান করলে কিন্তু শরীরের পরিষ্কার হয়, কিন্তু আত্মার তো পরিষ্কার হয় না, শুদ্ধ পবিত্র হয় না, সেটা হবে যোগ অগ্নির দ্বারা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা আর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, এই কলিযুগী দুনিয়ায় কোনো উল্টো আশা রাখবে না, সম্পূর্ণ শতপ্রধান হওয়ার জন্য ঈশ্বরীয় মতানুসারে চলবে। তো এই সময় আমাদের ঈশ্বরের মত অনুসারে চলতে হবে সম্পূর্ণ শতপ্রধান হওয়ার জন্য। 2 নাম্বার, পবিত্র হয়ে ঘরে ফিরতে হবে, এই একটি আশা রাখবে, অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হবে, মায়ার ঝড় ঝঞ্ঝায় সময় নষ্ট করবে না। বরদান, নিরন্তর বাবার সাথের অনুভূতির দ্বারা প্রতিটি সেকেন্ড প্রতিটি সংকল্প সহযোগী হয়ে সহযোগী ভব। তো নিরন্তর বাবার সাথে অনুভূতির দ্বারা আমাদের প্রতিটি সেকেন্ড প্রতিটি সংকল্প কী করতে হবে, সহযোগী হয়ে সহযোগী হতে হবে। যেমন শরীর ও আত্মার যতক্ষণ পার্ট আছে ততক্ষণ আলাদা হতে পারে না, তেমনই বাবার স্মরণ যেন বুদ্ধি থেকে আলাদা না হয়, সদা বাবার সাথ থাকুক, অন্য কোনো স্মৃতি যেন নিজের দিকে আকৃষ্ট না করে। একে সহজ ও শত যোগী বলা হয়। এমন যোগী প্রতিটি সেকেন্ডে প্রতিটি সংকল্প প্রতিটি কথা প্রতিটি কর্মে সহযোগী হয়। সহযোগী অর্থাৎ যা একটি সংকল্প সহযোগ করবে, এমন যোগী ও সহযোগী শক্তিশালী হয়ে যায়। তো সহযোগী অর্থাৎ যার একটি সংকল্প কী করবে, সহযোগ করবে, এমন যোগী ও সহযোগী শক্তিশালী হয়ে যায়। স্লোগান, সমস্যা স্বরূপ হওয়ার পরিবর্তে সমস্যা দূর করে সমাধান স্বরূপ হও। তো বাবা বলছেন তোমরা সমস্যা স্বরূপ না হয়ে আমাদের কী হতে হবে, তার পরিবর্তে সমস্যা দূর করে সমাধান স্বরূপ হতে হবে। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য। ওম শান্তি। जगा लो भी